হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা ভালো আছেন? আমি তো খুবই ভালো আছি। দেখুন আমার রান্নাঘরের কী অবস্থা হয়ে আছে। দেখুন বোতলে ভরে নিতে হবে। দেখুন ছেলের খাবারটা বসিয়েছি, দুপুরের খাবার এটা সব কেটে রেখেছি। এখন ভাতও বসিয়ে দিয়েছি। ছেলের খাবারটা সকালে খাওয়াবো। ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলে খাওয়াবো। দেখুন একটু তেল দিয়ে জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি ছেলের খাবারটা। এখানে পটল, আলু, পেঁপে, কুঁদরি এগুলো সব রয়েছে। এগুলো হালকা করে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নেবো। একটু হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দেখুন হালকা করে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের উপরে দিয়ে দেবো। সেটি মেরে নিতে হবে। যখন ভাতটাও হয়ে আসছে, ভাতটা নামিয়ে নিতে হবে। আজকে বাড়িতে চিকেন হবে। দেখুন সব মশলা সব রেডি করে রেখেছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মাংসটাও ধুয়ে রেখেছি। দেখুন আলুটাও কেটে রেখেছি। যে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। এরকম কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়ে দিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেল, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দেখুন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো, একটু মিশিয়ে নেবো। হালকা করে তুলে নেবো, লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবেন। তো আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তার টমেটোটা দিয়েছি। টমেটো একটু ভাজা করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো হচ্ছে। এই আলুটা ভেজে রাখছি সাইডে। আলুটা রেখেছি, এটা ভাজা করবো। আলুটা ভাজা করবো কেটে রাখছি। এরকম ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। এখন না, একটু ভাজা হয়ে যাক তারপর দেবো।